2018 সালে তৃণমূলে থাকাকালীন কোচবিহার জেলার দিনহাটা থানায় একটি মামলায় অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক, যার তদন্ত করে ইতিমধ্যেই পুলিশ চার্জশিটও জমা করেছে সংশ্লিষ্ট আদালতে। পূর্বের মামলায় জারি হওয়া একটি ওয়ারেন্ট থাকা সত্ত্বেও অভিযুক্ত নিশীথ প্রামাণিক আইনের সামনে না আসায় পুনরায় পুলিশ সেই মামলায় অভিযুক্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে। যে গ্রেপ্তারি থেকে রক্ষা পেতে নিশীথ প্রামাণিক প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, যদিও সর্বোচ্চ আদালত বিষয়টি কলকাতা হাইকোর্টে আবেদনের নির্দেশ দেয়। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন। শুক্রবার জাস্টিস দাস এবং পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ সেই আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আগামী দিন নির্দিষ্ট নিম্ন আদালতে হাজির হবার রায় দিয়েছেন। आपका आज क्या हुआ है राय? सर्वोच्च न्यायालय ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ इंडिया ने एक इंटरिम प्रोटेक्शन पिटिशनर के फेवर में दी गई थी, तब तक के लिए जब तक कि आदरणीय हाई कोर्ट इस मैटर को सुन नहीं लेता। आज जलपाईगुड़ी के सर्किट बेंच पे ऑनरेबल हाई कोर्ट ऑफ कोलकाता की डिवीजन बेंच पे एक बहुत गहन और विचार से इस मैटर पे गहरी सुनवाई हुई है। आदरणीय दोनों जो न्यायाधीश थे डिवीजन बेंच के, उन्होंने बहुत अच्छे से सारा का सारा मटेरियल देखा, सारे के सारे सबूत जाने जो उनके समक्ष रखे गए थे, और ये पाया गया कि जितने भी विटनेसेस हैं साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पिटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है, और इसी के चलते इन सब तथ्यों की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटीसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पिटिशनर के फेवर में ग्रांट करा है। ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছে, ফুল ফ্লেজড হিয়ারিং, ওটা সারেন্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 ডেজ। কনসার্ন কোর্টে এসিজিএম দিনাটা সারেন্ডার করতে বলেছে। জামিনের একটা আবেদন ছিল, হ্যাঁ, জামিনের আবেদনটাকে গ্রান্ট করেই বলেছে ওইটা সারেন্ডার করতে। তাহলে বলা যেতে পারে স্বস্তি একটা দিক থেকে। হ্যাঁ, আপাতত জামিন পেয়ে গেলেন, শুধু অফিসিয়ালি একটা সারেন্ডার তাকে করতে হবে। হ্যাঁ, সারেন্ডার করতে হবে, যেহেতু ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং লাস্ট অকেশনে অলরেডি প্রোক্লেমেশনের প্রেয়ারও গ্র্যান্ট হয়েছে, তো ওই জন্য ওনাকে সারেন্ডার করতে হবে। তার মানে গ্রেপ্তারির যে সম্ভাবনা ছিল সেটা উড়ে গেল, মানে হ্যাঁ, ইনভেস্টিগেশন ইজ ওভার, কারণ চার্জশিট হয়ে গেছে। যদি কোনো দরকার পড়ে তাহলে ইনভেস্টিগেশনকে যাতে উনি হেল্প করতে পারেন, ওনার কোঅপারেশন উনি করতে পারেন, সেই ব্যাপারে ওনাকে সারেন্ডার করতে। নিশীথ প্রামাণিক উনি সারেন্ডার করবেন।